দীর্ঘ একটি হাদিস। এর একটি অংশে জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, তুমি আল্লাহ তাআলাকে সত্য বলে বিশ্বাস করবে, তার ফেরেশতা, তার আসমানি কিতাব, তার রাসূল গণ ও আখিরাতকে সত্য বলে বিশ্বাস করবে। আর এটাও বিশ্বাস করবে যে পৃথিবীতে যা কিছুই ঘটে আল্লাহর পক্ষ থেকেই ঘটে, চাই তা ভালো হোক কিংবা মন্দ হোক। এটাই ঈমান। কি কি বিষয়ের উপর ঈমান আনতে হবে? যেমন আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি ঈমান অর্থ হলো তিনি অনাদি অনন্তকাল ধরে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি বিশ্বজগৎ সৃষ্টি করছেন। তিনি সৃষ্টি জগতের রব। সৃষ্টি শাসন পরিচালনায় তার কোনো শরিক নেই। তিনি সব রকমের ত্রুটি অসম্পূর্ণতার থেকে মুক্ত ও পবিত্র। তিনি যাবতীয় সৎ গুণাবলীর অধিকারী এবং সব কল্যাণ ও মহত্বের উৎস। 2 নম্বর, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আল্লাহর কাছে ও প্রশংসায় নিয়োজিত ফেরেশতা যে আছে তাদের অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং এ বিষয়টি স্বীকার করা যে তারা অত্যন্ত পবিত্র ও নিষ্পাপ। ফেরেশতাগণ কখনো আল্লাহর হুকুম অমান্য করেন না, সব সময় আল্লাহর ইবাদত করেন। আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য তারা সব সময় প্রস্তুত থাকেন। দুনিয়ার সৎকর্মশীল বান্দাদের জন্য তারা দোয়া করে থাকেন। 3 নম্বরে আছে আসমানি কিতাবের উপর বিশ্বাস। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, এসব যুগে যুগে আদেশ নিষেধ উপদেশ দিয়ে যেসব গ্রন্থ নির্দেশনাবলী পাঠিয়েছেন, সেসব গ্রন্থকে সত্য বলে বিশ্বাস স্থাপন করা। এসব আসমানি কিতাবসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করা। কোরআন নাজিল করার পর আগের সব আসমানি কিতাবের বিধান রহিত করা হয়েছে। কুরআনুল কারীমের উপর এ মর্মে বিশ্বাস স্থাপন করা যে এটি ত্রুটি বিস্ত্রুতি ও অসম্পূর্ণতা থেকে মুক্ত। এ কিতাব ছাড়া অন্য কোনো কিতাব নেই, যার দ্বারা মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছা যায়। 4 নম্বর, রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা। নবী রাসূলগণের উপর ঈমান আনার তাৎপর্য হলো এই যে যতজন নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তাদের সবাইকে সত্য বলে স্বীকৃতি দেওয়া। তারা সবাই ছিলেন সত্যবাদী। এ বিশ্বাস করাও যে তারা কোনো ধরনের পরিবর্তন ছাড়াই অবিকল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ও অনুকরণে রয়েছে মানুষের মুক্তি ও পরিত্রাণ। আচ্ছা, 5 নাম্বার আছে আখিরাতের উপর ঈমান। আখিরাত এমন একটি দিন যে দিনটি আসবে অবধারিত।
যেদিন সব মানুষের কৃতকর্মের বিচার অনুষ্ঠিত হবে। যার কাজ ভালো হবে সে মুক্তি পাবে এবং পুরস্কৃত হবে, আর আমল খারাপ হলে যেদিন সে কঠিন শাস্তির মুখোমুখি হবে। আচ্ছা, 6 নম্বর আছে তকদিরের উপর বিশ্বাস। তকদিরের উপর বিশ্বাস স্থাপন করা, এর অর্থ এই মর্মে বিশ্বাস স্থাপন করা যে দুনিয়াতে যা কিছু হচ্ছে বা ঘটবে তা কেবল আল্লাহর হুকুমেই সংগঠিত হচ্ছে বা হবে। এখানে শুধু তারই হুকুম চলবে এমন নয় যে আল্লাহ এক রকম চান আর বিশ্বজগৎ অন্য রকম ভাবে চলবে, বরং সব কিছুই আল্লাহর হুকুমেই পরিচালিত হচ্ছে। তকদিরে ভালো মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়, এ বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত বিষয়গুলোর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করার মাধ্যমে নিজেদের ঈমানকে পরিপূর্ণ করা তৌফিক দান করুক। আমিন।